জুলাই সনদের সাথে আগেই একমত হয়ে গেছি। আমরা মূলত অঙ্গীকারনামা স্বাক্ষর করতে গিয়েছি, সেদিন স্বাক্ষর করেছিও সবাই। শুধু এনসিপি বলেছে যে আমরা বাস্তবায়নের অ্যাসুরেন্স না পাওয়া পর্যন্ত অঙ্গীকারে আমরা স্বাক্ষর করব না। আমি যতটুকু বুঝি কাগজে কলমে এটাই হচ্ছে ফ্যাক্ট। যে জুলাই সনদটা প্রিন্টেড আছে সেখানে আপনারা দেখবেন 84টা পয়েন্টের মধ্যে শুধুমাত্র 20টা বা 22টা পয়েন্টে সবাই বিনা দ্বিধায় সবাই একমত হয়েছে। আর 60টা বা 58টা পয়েন্টে দেখবেন কারো না কারো ছোটোখাটো দ্বিমত, একমত নয়, নোট অফ ডিসেন্ট এই ধরনের কথা বলা আছে। এখন আমি আপনাদেরকে পড়ে শোনাই যে বিএনপি নোট অফ ডিসেন্টে অ্যাকচুয়ালি কি বলেছে। মানে বিএনপি আলাদা করে বলে নাই, সেখানে একটা নোট লেখা আছে। এই প্রত্যেকটা যেখানে যেখানে নোট অফ ডিসেন্ট বা বলা আছে সেখানে বলেছে অবশ্য কোনো রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে তারা সেই মতে ব্যবস্থা গ্রহণ করতে পারবে। এটা আপনারা কয়েকবার পড়বেন, পড়লে আপনারা বুঝবেন এখানে ওনারা আসলে কি বলেছেন। ওনারা বলেছেন যে ওনাদের নির্বাচনী ইশতেহারে এই প্রসঙ্গে ওনারা যে দ্বিমত পোষণ করেছেন বা নোট অফ ডিসেন্ট দিয়েছেন সেটা ওনারা লিখবেন নির্বাচনী ইশতেহারে। অ্যান্ড দেন পিপল যদি ওনাদেরকে রায় দেয় তাহলে ওনারা এটা পার্লামেন্টে এই বিষয়ে ওনারা যে মতামত দিয়েছেন সেটা ওনারা বাস্তবায়ন করবেন। কথা বুঝতে পারছেন? তার মানে হচ্ছে এখানে যে সিদ্ধান্তটা হয়েছে সিদ্ধান্ত ইজ ডান, কিন্তু ওনাদের একটা আলাদা প্রিভিলেজ ওনারা নিয়েছেন এবং এটা ওনারা ইশতেহারে উল্লেখ করবেন। উল্লেখ করলে যদি রায় পান তাহলে সেটা ওনারা বাস্তবায়ন করবেন। তাহলে আমি তো এখানে কোনো ক্ল্যাশ দেখি না। আরেকটা আর্গুমেন্ট হচ্ছে যেটা আমার সাথে কনসেনসাস কমিশনের মেম্বারদের কথা হয়ে আমি যেটা বুঝলাম, ওনারা বললেন জুলাই সনদে প্রত্যেকের বক্তব্য আমরা নোট করেছি এবং প্রিন্টেড ভার্সনে যেটা আছে সেটাতে আমরা কিন্তু এটা বলেও দিয়েছি কার কি মত, কিন্তু আমরা আদেশের জায়গায় এটা উল্লেখ করি নাই, যেটা বিএনপির আপত্তি যে আদেশের সময় ওনারা এটাকে সরিয়ে ফেলেছেন। ওনাদের আর্গুমেন্ট হচ্ছে কোনো আদেশের সময় কারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন, কারা পক্ষে ছিলেন, কারা বিপক্ষে ছিলেন এটা উল্লেখ করা হয় না। আমি আবারও বলি, উদাহরণ হিসেবে ধরেন কোনো অফিসে যদি কোনো একজন কর্মকর্তার পদোন্নতি বা তার পদচ্যুতির সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে মিটিংয়ে অধিকাংশের মতে সিদ্ধান্ত হয়। কেউ কেউ সেখানে আপত্তি তোলেন, কেউ কেউ নানা ধরনের আর্গুমেন্ট দেন। এটা কার্য বিবরণীতে লিপিবদ্ধ থাকে, কিন্তু যখন অফিস অর্ডারটা জারি করা হয় তখন কি বলা হয়? তখন বলা হয় যে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী অমুককে পদোন্নতি দেওয়া হইল বা সিদ্ধান্ত অনুযায়ী অমুককে বরখাস্ত করা হইল। সেখানে কে আপত্তি দিয়েছে কে অনাপত্তি দিয়েছে সেটা লেখা থাকে না। এরপরে যদি কেউ এটাকে নিয়ে কোর্টে যায় দেন ওই কার্য বিবরণী উপস্থাপন করতে হয়, সেটা নিয়ে ডিসকাশন। আমাদের যে বক্তব্য সেটা হচ্ছে বিএনপি এই প্রিভিলেজটা তো পাবে যেহেতু তারা এটা নোট ডাউন করিয়েছে এবং এটার সাথে রিলেটেড হচ্ছে তারা ইশতেহারে সেটা লিখছেন কিনা, দেন তারা রায় পাচ্ছেন কিনা, পার্লামেন্টে গিয়ে তারা সেটা করবেন কিনা। দেখেন গণভোটে কিন্তু একই সাথে ভোটাররা দুইটা রায় দিচ্ছে। একটা হচ্ছে এই জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে তারা হ্যাঁ অথবা না বলছে। ঠিক একইভাবে যদি তারা বিএনপিকেও ক্ষমতা দেয় যে আপনাদেরকে 2/3 মেজরিটি দিলাম আপনাদের ইশতেহারের আলোকে, তবে বিএনপি তো একই সাথে দুইটা ক্ষমতা পাচ্ছে, একটা বাস্তবায়নের ক্ষমতাও পাচ্ছে আবার দ্বিমত করার ক্ষমতাও সে পাচ্ছে। তাহলে আমি তো এখানে কোনো বিরোধ দেখি না। পার্লামেন্টে যদি আপনি বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে যদি বা কনস্টিটিউয়েন্ট পাওয়ার পাওয়া সংসদে যদি আপনি মেজরিটি পান তাইলে তো আপনি আপনার ব্যাখ্যাটা সেখানে অ্যাপ্লাই করতে পারবেন। কারণ পার্লামেন্টে তো তখন আর এই যে আমরা যারা পার্লামেন্টের বাইরে যদি কেউ থাকে তার কথা তো আর সেখানে খাটছে না। তো এই জায়গাগুলো যদি আমরা এইভাবে দেখি তাহলে আমি মনে করি যে মেজর কোনো বিতর্ক থাকবে না। আমরা একটা কথা আশঙ্কার কথা বলেছিলাম, আমার ধারণা যে এই এক সপ্তাহ পেরিয়ে যাবে, আমাদের পক্ষ থেকে ওই একই কথাই থাকবে। কালকে আপনারা দেখেছেন যে জামাত সহ 8টা দল অলরেডি সংবাদ সম্মেলন করে কঠোর একটা পজিশন নিয়েছে। বিএনপি হয়তো একই পজিশনে থাকবে এবং আমরা ইতিমধ্যে আলোচনা শুরু করেছি যে আর কিছু করা যায় কিনা। মানে খুব বেশি কিছু করা যাবে বলে আমার মনে হচ্ছে না, সরকারকে তার সিদ্ধান্তটা দিতে হবে।